হ্যালো 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 সবাইকে গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি জানি তোমরা ভীষণ ভালো আছো, আর আমার ব্লগ দেখার সময় তোমাদেরকে ভালো থাকতেই হবে। এদিকে দেখো আমি সকাল সকাল শাড়ি পরে বেরিয়ে পড়েছি, বরের বাইকের পেছনে চেপে যাচ্ছি গাগনাপুর স্টেশন। আর আমার বরের বাইকের পেছনের জায়গাটা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জায়গা মনে হয়, নিজেকে কেমন কুইন কুইন মনে হয়। যাই হোক, দেখো দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছেও গেছি। আমি চলে এসেছি গাগনাপুর স্টেশনে। এখানে এসেই দেখলাম জাস্ট এই মাত্র পাউরুটিগুলো ট্রেন থেকে নামলো। দারুণ সুন্দর, ভীষণ সফট। দেখেই আমার মনে হলো যে আমি একটা নিয়ে নিই, কারণ এত টাটকা রুটি পাওয়া যায় না। তো আমি দুটো পাউরুটি নিয়ে নিলাম। আর এদিকে দেখো আমি আজকে শাড়ি পরে যাচ্ছি। আজকে যেহেতু কপি চেকিং এর লাস্ট ডেট, তাই আমাকে শাড়ি পরে যেতেই হলো। যতই গরম থাক, জানি গরমে ভীষণ কষ্ট হচ্ছে, তবু আমাকে শাড়ি পরতে হলো। এদিকে দেখো আমার হাজবেন্ড মানে তোমাদের দাদাভাই আমাকে ছাড়তে এসেছিল, তো বেচারা দাঁড়িয়ে আছে একটু কালো কালো মুখ করে। এদিকে ট্রেনও চলে এসেছে আর আমি ট্রেনে উঠে পড়েছি। দেখো দেখতে দেখতে ট্রেনটা ছেড়েও দিল। তো আমি চলে যাচ্ছি, আমি যাচ্ছি কৃষ্ণনগর, আর অরূপ এদিকে বাড়ি চলে যাচ্ছে। ট্রেনে উঠেই দেখলাম, দেখো কত সুন্দর সুন্দর সব জিনিস। ট্রেনে উঠলেই না এত জিনিস আসে, তো ভীষণ ভালোও লাগে আর মনে হয় সব কিনি। কিন্তু যখন কিনতে যাই তখন মনে হয় যে এগুলো তো আছেই, তবুও আবার সেই কিনে নিতেই হয়। এদিকে দেখো দেখতে দেখতে আমি পৌঁছে গেছি কৃষ্ণনগর জংশনে। এখান থেকে হেঁটে হেঁটে রেলগেটটা ক্রস করেই আমি উঠে নিলাম টোটোতে। টোটোতে জাস্ট 5 মিনিট লাগে, তাহলেই আমি পৌঁছে যাব স্কুলে। দেখো দেখতে দেখতে টোটো থেকে আমি নেমে হাঁটছি, আর আমি একটা মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি। মানে এইটার ক্যাম্পাসটা, স্কুলের ক্যাম্পাসটা প্রচুর বড়। তারাও তোমাদের একটু দেখালে তোমরা বুঝতে পারবে। এখানে একসাথে আছে একটা স্কুল আছে, একটা নার্সিং কলেজ আছে, একটা ম্যানেজমেন্টের কলেজ আছে। প্রচুর বড় ক্যাম্পাস, ভীষণ বড় একটা মাঠ। এই মাঠের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়। দেখো এই রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে এবার পৌঁছে গেছি, বসে আছি। মানে যেহেতু আমি গাগনাপুর থেকে এলাম, তো গাগনাপুর থেকে ট্রেন ভীষণ মানে আগে, পরের ট্রেনটা পেলে অনেক লেট হয়ে যায়, তো এখনো কেউ আসেনি। আমি সব পেপার্স নিয়ে বসে আছি। আজকে লাস্ট ডে, ভীষণ মজা, খুব হ্যাপি। তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে কখন যাবো বাড়িতে দেখা যাক। চলো তোমাকে ঘরটা একটু ঘুরে দেখাই। এদিকে দেখো ঘর থেকে বেরিয়েই দেখলাম সব বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে। কি মিষ্টি লাগছে না? আমি সবাইকে বললাম একটু হাই করে দাও। দেখো সবাই কি সুন্দর হাত নাড়িয়ে হাই করে দিল। আমার তো বাচ্চাদের ভীষণ ভালো লাগে। স্কুলে এসে ওদের দেখলেই না মনটা ভীষণ ভালো হয়ে যায়। আমার মতো কে কে আছো তোমরা? একটু হাত তোলা দেখি, কে কে আমার মতো বাচ্চাদের ভালোবাসো। তো দেখি এই বাচ্চাটা কি কিউট পেছনে দাঁড়িয়েছিল, বলতেইও সামনে এলো, তো সবাই হাই করে দিল। এদিকে দেখো আমাদের স্যারও একটু হাই করে দিল। সবাই ভীষণ কাজে ব্যস্ত। আজকে লাস্ট ডে, তো সবাই তাড়াহুড়ো করছে। সবাই কতক্ষণে ভাবছে আমরা বাড়ি যাব, কারণ আমাদের টানা 10 দিন ধরে কপি চেকিং চললো। আজকে ভীষণ এদিকে লাঞ্চের টাইমও হয়ে গেছে, তো আমি ওয়াটার বোতল নিয়ে আর অন্যান্য টিচার্সরা সবাই মিলে আমরা যাচ্ছি ক্যান্টিনে খেতে। তো দেখো এদিকে সমস্ত টিচাররা আছে, এখানে কল্যাণী, নানা জায়গা থেকে সব টিচাররা এখানে এসেছে। সবাই মিলে আমরা যাচ্ছি। দেখো এর নাম হচ্ছে কৌশিক, ও আর আমি একই সাথে টিউশন পড়তাম। এটা হচ্ছে বাবলু স্যার। সমস্ত টিচাররাই এখানে আছে, আমি সবার নাম ভালো করে জানিও না। এদিকে দেখো আমি খেতে বসে গেছি, এখনো খাবার দেয়নি। আর এই যে আমার পাশে বসে আছে এই মিসটা হচ্ছে কল্যাণী নবোদয়ের মিস। এটা হচ্ছে তাপস স্যার, হাই বলে দিল। এদিকে দেখো খাবার দিয়ে গেছে, ভেজ ডাল, এঁচোড়ের তরকারি, বেগুনি, সমস্ত কিছু দিয়ে আমরা খাচ্ছি। এদিকে হয়েছিল মাটন, আর এটা দেখো সেন্টু স্যার নিজে আমার জন্য চিকেন দিয়ে গেল। যেহেতু মাটন হয়েছিল আর মাটন আমি খাই না, তো স্যার আমাকে চিকেন দিয়ে দিলেন। যাই হোক আমরা সবাই প্রচুর খেলাম পেট ভরে। ক্যান্টিনের খাবার তবু কিন্তু এটা বাড়ির মতো রান্না হয়েছিল, ভীষণ ভালো। লাস্টে ছিল চাটনি, পাঁপড় আর সন্দেশ, তারপরে আইসক্রিমও ছিল। এটা পুরো বিয়ে বাড়ির মতো খাওয়া দাওয়া হলো। এদিকে দেখো আমরা সবাই টিচাররা দুটো করে আইসক্রিম খেলাম। এটা পম্পামিস, লাস্ট অবধি আমরা পেলাম রিলিভিং। ফাইনালি আমি তো ভীষণ হ্যাপি। আর এটা দেখো, এটা হচ্ছে সেন্টু স্যার। আজকে সেন্টু স্যারকে একটু হাই করে দিতে বললাম, তার কারণ আজকে যে পুরো খাওয়া দাওয়াটা আমরা করলাম সেটা স্যারই খাইয়েছেন। স্যারের আজকে রোজা কমপ্লিট হলো, শেষ হলো, তো তারপরে আমাদের জন্য এই খাবারের আয়োজন করেছিলেন। এরপরে দেখো স্কুল ছেড়ে চলে এলাম। আমি তো ট্রেনে উঠে পড়েছি। এবার আমি যাব গাগনাপুরে, মানে আমার শ্বশুর বাড়িতে। ট্রেনেও প্রচণ্ড ভিড়, মানে খুব একটা ভিড় নয়, মোটামুটি।
তো প্রচন্ড গরম, যাই হোক এবার তো আমি ভীষণ হ্যাপি। এই দেখো কিছুক্ষণ বাদে এলো ঘুগনি। এই ঘুগনিটা খেতে খুব ভালো, এর আগে আমি একদিন খেয়েছিলাম। তো কবিতাদি বলেছিল ঘুগনিটা খাবে, কারণ এরপরে তো আমরা আর কৃষ্ণনগর যাচ্ছি না, মানে আবার কবে যাব তার ঠিক নেই। এদিকে দেখো রানাঘাট এসে আমি অনেকক্ষণ বসেছিলাম, তারপরে ভাবলাম এত গরম একটু লস্যি খাই। এই দাদাটা ভীষণ ভালো লস্যি বানায়। এখানে বসে বসে আমি একটু লস্যি খেয়ে নিলাম। এদিকে দেখতে দেখতে দেখো আমার বনগাঁ লোকাল ট্রেনও ঢুকে গেছে। ট্রেন দেখো কত সুন্দর, ভীষণ ফাঁকা। এই জন্যই আমার এদিকে ট্রেনগুলো ভীষণ ভালো লাগে, কারণ ট্রেনে ওটা যেমন ইচ্ছা তুমি বসো, কেউ কিচ্ছু বলবে না। দেখতে দেখতে আমি চলে এলাম গাগনাপুর। এবার টোটো ধরে আমি যাব বাড়িতে। তো ফাইনালি আমি বাড়িতে পৌঁছে গেছি। আর কৃষ্ণনগর গেলাম, আর কৃষ্ণনগর থেকে সরভাজা আনবো না সেটা তো হয় না। তো অধরের মিষ্টান্ন ভান্ডার থেকে পম্পা মিস আমার জন্য সরভাজা